আমি জাহান্নামীরা জান্নাতি আল্লাহ ভালো করিয়া জানেন। তারা কি জানে না? আল্লাহ তো দেখে যে বান্দায় গুনাহ করে, আল্লাহ তো দেখতেছে বান্দা নেকি করে, আল্লাহ জানে বান্দা তুমি জান্নাতি, আল্লাহ জানে তুমি বান্দা জাহান্নামী। তারপরেও আল্লাহ দাড়ি বান্দা রাখছে কেন? উত্তর আছে নি? আল্লাহ তো জানে আপনি জান্নাতি না জাহান্নামী, তারপরেও আল্লাহ মিজান সাজাইছে কেন? কেন মিজান সাজাইছে? কেন দাড়ি পাল্লা রাখছে? আমার আল্লাহ দেখিয়া গেল বান্দা তুমিও দেখিয়া যাও, আমি আল্লাহ তো জানি। তুমি তো তোমার ভিতরে সন্দেহ থাকতে পারে, হয়তো বা বলতে পারো আল্লাহ ইচ্ছাকৃত জাহান্নামে বানাইছে। বান্দা না না না, তুমিও দেখিয়া যাও তোমার গুনার বোঝা বেশি না তোমার নেকির বোঝা বেশি। যদি নেকি লিয়া দাঁড়াইতে পারো, যদি নেকি লিয়া দাঁড়াইতে পারো মিজানের মাঝে, আর মিজানের পাল্লাটা দাড়ি পাল্লাটা তোমার জন্য নেকি দিয়া বড় হইয়া যায়, আমার আল্লাহ এই নেকির কারণে আমার আল্লাহ ফুলসিরাত পার করিয়া আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে তারপর দাড়ি পাল্লার আছে। হ্যাঁ, আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ আমল করলে আমি আল্লাহ তোমার এই আমলের উসিলা মাফ করব, যারা পরিমাণ গুনাহ থাকলে এই যারা পরিমাণ গুনাহ শাস্তি দিব। আমার আল্লাহ পাক রব্বে কারীম কাল কিয়ামতের দিন বান্দা বান্দির আমলনামা ডান হাতে ধরাইব। যদি তুমি নেক কাজ করো, যদি তুমি দুনিয়ার জন্য ভালো কাজ করো, আল্লাহ বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, ঈমানটারে মজবুত করিয়া রাখো, নামাজ পড়ো, আল্লাহর ভালো কাজ করো, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার আমলনামা ডান হাতে ধরাইয়া ডান হাতে দেখবে, আর তুমি পড়বা তো সুন্দর আমলনামা। সুবহানাল্লাহ। আর যদি তুমি গুনাহ লইয়া যাও, বান্দারে গুনাহ লইয়া যাইবাই, গুনাহ লইয়া মারা যাইবাই, কবরে যাইবাই, কবর শান্তি পাইবা না, কবরটা হয়ে যাবে জাহান্নামের গাড়া, কবরটা হয়ে যাবে শাস্তির চুরগোল, মিজানের পাল্লাটা হয়ে যাবে, গুনাহটা হয়ে যাবে বাড়ি। আল্লাহ বলবে বান্দা নে নে নে, আমি আল্লাহ তোর পাও হাতের মাঝে তোর গুনাহ ধরাইয়া দিছি। আমার আল্লাহ বলবে বান্দা দেখ তুই কত গুনাহ করেছ। বান্দা দেখিয়া সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ আমার আরেকটা বার সুযোগ দাও, আমি দুনিয়াতে যাই আবার গুনাহটা প্রায়শ্চিত্ত করে আসি, আমার গুনাহটা আমি মাফ করাই আসি। আমাকে আরেকটা সুযোগ দাও, আমি দুনিয়ার জমিনে তোমার নামাজ ছাড়ব না, আমি কথা দিয়া গেলাম আল্লাহ আমি রোজা ছাড়ব না, তোমার জিকির ছাড়ব না, রাসূলের ভালোবাসা ছাড়ব না, আমার একবার বানায়া দাও। আল্লাহ বলবে বান্দা না না না, আমি দুনিয়া একবার পাঠাইছি আবার নিয়ে আসছি, আর তো সুযোগ নাই। আসলে সুযোগ আর সুযোগ থাকবে না, তোমার এই কর্মের ফল তুমি ভোগ করা লাগবে। তুমি যে কাজ করছো এই কাজের শাস্তি পাইবা, ভালো কাজের শাস্তি, ভালো কাজের তুমি পুরস্কার পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা ভালো কাজের পুরস্কার জানো নি কি? যে ফুলসিরাতটা ২৫০০ বছরের রাস্তা, যে ফুলসিরাতের ফুল হবে চুলের চেয়ে চিকন, তলোয়ার চেয়ে দার, এই ফুলসিরাতের ফুল ২৫০০ বছরে পানি দিতে হবে। বান্দা তুমি জানিয়া রাখো, যদি ভালো কাজ করতে পারো, যদি ভালো কাজ করতে পারো, ঈমানটারে মজবুত রাখতে পারো, বান্দা আমি আল্লাহ এক সেকেন্ডেই ২৫০০ বছরের রাস্তা পার করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বান্দা গুনাহ করবাই, আমি আল্লাহ ওই ফুলসিরাত থেকে ফুলসিরাতের নিচেই জাহান্নাম, ফুলসিরাতের নিচে জাহান্নাম। বান্দা তুই ফুলসিরাতে হাঁটবাই আর পাও কাটিয়া কই, হ্যাঁ সুজা মনে করছো, তাহলে ঈমান আপনি আমার যদি কমজোরি হয় তাহলে ফুলসিরাত পার দিতে পারবো নি? ফুলসিরাত পার দিতে হলে ঈমান মজবুত থাকার দরকার। কত ভাই যাওরে গির্জায়, কত ভাই যাওরে মন্দিরে, যাও না, কত মা বোন যাইতে আছে বুঝায় আড্ডা দে, শাড়ি কিনে আড্ডা দে, শার্ট কিনে, পাঞ্জাবি কিনে, আসে না তারা মেলার আড্ডা দে। কত মুসলমান ভাই, তাহলে তুমি একটু জানিও তোমার ভিতরে ঈমান বলতেই নাই, আসেনি? তাহলে আমরা এই জায়গা থেকে বাঁচতাম, আল্লাহ বাঁচাইতে আমরা ঈমান আমরা মজবুত করতাম। আপনার ঈমান কেমনে চলে যাবে আপনি বলতে পারেন না। এক কথা যদি আপনার জবান থেকে ভুল বের হয় তাহলে ঈমান চলে যাবে।
একবার বলে আল্লাহ মানি না, রাসূল মানি না, কোরআন মানি না, তাদের মধ্যে ঈমান থাকবে না। আছে না? কত গুনাহ আমি করি, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে। আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ মাফ করনেওয়ালা, আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। তওবা আমার স্পেশাল পাওয়ার, বান্দার তওবা করবে মাফ করব। তবে আমি আল্লাহ শিরিক করলে, মানুষের হক মাইরা খাইলে, ঋণ কইরা খাইলে, আমি আল্লাহ তোমার এই গুনাহগুলো মাফ করব। বুঝাইছেন তো? বেশি আল্লাহ আমরা সহিহ বুঝতাম, করতাম সহিহ কথা চলতাম, সঠিক আকীদা নিতাম, আর ঈমানটা মজবুত করতাম। ভাই নামাজ আসে, নামাজে ঈমান মজবুত করে, জিকিরে ঈমান মজবুত হয়। কিন্তু আপনি আমাদের আড্ডায় বসে আছি, একবার চিন্তা করেন, দূর দূরে মানুষ মারা যায়, আছেন? দূর দূরে মানুষ মারা যায়, তো আমগো পুরাও এখন স্টক করলেও শেষ, খাওয়া বিস্তৃত শেষ। আমরা এটা ভয় করতাম, কোন দিন আমরা রাজনীতি যাইবো আর আমরা বাঁচতাম না। কিতালিয়ে যাইবা, খালি তোমরা খারিক করে আজকে পরে আমরা কালকে পড়বো, কালকে পরে না পরে পড়বো, আটটা দিন মরণই দিব, আর নামাজ পড়ার সুযোগ পাইলা না, রোজা রাখার সুযোগ পাইলা না, ভালো কাজ করার সুযোগ পাইলা না। তবে আমি যে সময় যেটা সেই কাজটা তোমরা করে লাও। নামাজের সময় নামাজ করো, দুনিয়ার কাজের সময় দুনিয়াকে কাজ করো। আর আল্লাহ তো বাতাই দিচ্ছে আগে নামাজ তারপরে কাজ। আল্লাহ আপনাকে নামাজ পড়ার তৌফিক দিতা, ঈমান মজবুত করার তৌফিক দিতা। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।